গান বাজনা দূর করতে হবে, এক নম্বর কথা। আজকে দেখা যায় ঘরেও গান বাজনা চলে, বাইরেও গান বাজনা চলে। আরে ভাই, মাইন্ড করবেন না। আমাদের এই যে গত রাত্রের কথা, রাত্রে ঘুমাতে পারি নাই, 12টা পার হয়ে গেল, 1টা পার হয়ে গেল, গানের যে শব্দ কানে আসছে, কারা করছেন জানি না, আমি তাদেরকে রাগ করব না, তাদেরকে হেদায়েতের নিয়তে কথাগুলো বলছি। আপনি নিজে গান শুনছেন, এটা একটা হারাম কাজ করছেন, গুনাহগার হচ্ছেন। আপনি এত জোরে জোরে আওয়াজ দিয়ে বক্সের মাধ্যমে যে মানুষের ঘুম নষ্ট করছেন, একটা গুনাহ। এরপরে হারাম গান বাজনার শব্দ কানে পৌঁছায় দিয়ে আরেকটা গুনাহ করছেন। এগুলি বন্ধ করুন, এগুলি বন্ধ করুন। আমি চাই যে এই এলাকার মধ্যে বেশি লোক লাগবে না, 10 জন যুবক থাকলে হাত উঠাবেন একটু পরে। এই 10 জন যুবক, শুধু আপনাদের একটা কাজ আমি দেব। যদি কখনো এই এলাকার মধ্যে, এই আশপাশের মধ্যে গান বাজনা করে এ ধরনের বক্স বাজিয়ে 12টার পরে যদি তারা গান বাজনা চালায়, 10 জন যুবক, আমি চাই যে 10 জন যুবক আপনারা দাওয়াতের নিয়তে যাবেন, সেই গানের মঞ্চে উঠে বলবেন যে ভাই এগুলি বন্ধ করেন, মানুষের কষ্ট হচ্ছে। এই অন্যায়ের পথে বাধা দেওয়ার জন্য বেশি লোক লাগবে না। 10 জন যুবক কি পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই 10 জন যুবক নামাজের পরে সম্ভব হলে আমার সাথে দেখা করবেন এবং নাম লেখাবেন। প্রয়োজনে এরকম ঘটনা যদি ঘটে, রাত 12টার পরও, আপনি 12টা পর্যন্ত একটা লিমিট আছে, এরপরও 1টা পর্যন্ত গান বাজনা বাজাবেন, মানুষের ঘুম নষ্ট করবেন, এই অন্যায়মূলক কাজ করবেন, অথচ বাধা দেওয়ার মতো লোক নেই। 10 জন যুবক আমি চাই। আমি নিজে 12টার পরে যদি এরকম হয়, আপনাদেরকে সাথে নিয়ে, উগ্রতাপূর্ণ আচরণ নয়, দাওয়াতের নিয়তে যাব, 10 জনকে নিয়ে যাব, বোঝাবো এবং আবেদন করব, ভাই বন্ধ করেন এখন। পারবেন ইনশাআল্লাহ 10 জন যুবক নাম লেখাতে? দেখি কোন কোন যুবক, এই এলাকার যুবক পারবেন আমার সাথে নাম লেখাতে, একটু হাত উঁচু করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাত 12টার পর গান বাজনার আওয়াজ আপনি পৌঁছায় দিচ্ছেন, নাচানাচি করছেন, এগুলির কারণে এলাকার মধ্যে গজব আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘর, আমাদের সমাজ, সব কিছুকে এই সমস্ত গজব থেকে হেফাজত করেন, বলেন আমিন। যেগুলি বলা হলো, এগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের ঘরে ইবাদত মুখর পরিবেশ তৈরি করতে পারি, ঘর ঠিক হলে ঘরের লোকরা ঠিক হবে, সমাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত কাবলার জুমার সুন্নত পড়ে নিন।